আজকে এই ভিডিওটা কেউ মিস করবেন না, কারণ এই ভিডিওতে অনেক কিছু আপনাদের দেখার আছে আর সেগুলি আমি প্রত্যেকটা খুঁটি খুঁটি দেখাবো। চলুন, আজকে প্রাতঃভ্রমণে এসেছি। প্রতিদিন যাই পোড়ামাতলায়, কিন্তু আজকে একটু অন্যদিকে এসেছি প্রাতঃভ্রমণ করতে। এটা নবদ্বীপই অবশ্য, একটু ব্যাক সাইড। চলুন তাহলে ভিডিওর মধ্যে আসল জিনিসটা কী আছে সেটা আপনাদের দেখাবো। এখন হচ্ছে পরিক্রমা, দোল উৎসব। এই ভিডিওটা দোল উৎসবের সময়তেই করা হয়েছে, কিন্তু আমার এডিটিংয়ের কারণবশত আপনাদের সামনে আমি আনতে পারিনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কোনো ব্যক্তি কিন্তু মিস করবে না। এমন কিছু আমি জিনিস দেখাবো যা আপনারা স্বচক্ষে এই সময় আপনারা দেখতে পাবেন না, যদি না এখানে থাকেন উপস্থিত। চলুন তাহলে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এমন কিছু দর্শনীয় স্থান আছে আমাদের নবদ্বীপে যা কখনোই আপনারা নির্দিষ্ট সময় না আসলে দেখতে পাবেন না। চলুন, আজকে আমি সেই নির্দিষ্ট সময়ের জিনিস কিছু আপনাদের সঙ্গে তুলে ধরব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং খুব ভালো লাগবে। চলুন তাহলে, যে জায়গাটায় আপনাদেরকে আজকে নিয়ে যাব সেই জায়গাটা এত সুন্দর, আর এমন সুন্দর একটা মন্দির ওখানে উপরে উঠেছে যা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। যারা দেখেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা আরও একবার দর্শন করুন। এই সুন্দর মুহূর্তগুলো এই সময় ছাড়া কিন্তু উপভোগ করা যায় না। এমন একটা প্রাতঃভ্রমণে আমি আজকে এসেছি যা আপনাদের খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যাবে। চলুন তাহলে, আর দেরি নয়, পৌঁছেও গেছি। কিন্তু দেখুন, তার আগে রাস্তা চলতে কত মানুষজন আসা যাওয়া করছে। অনেক দর্শনার্থী আমাদের নবদ্বীপে এসেছে, পরিক্রমায় বেরোচ্ছে, কেউ কেউ হয়তো পরিক্রমা থেকে বাড়ি ফিরছে। যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু জিনিসই আমার কাছে খুবই একটা চমৎকারপূর্ণ মনে হলো, যা আপনাদের সামনে তুলে ধরছি। আর আশা করছি আপনারাও কিন্তু অন্যদের সামনে তুলে ধরবেন, খুব ভালো লাগবে। এমন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি, সকালবেলা খুব ভালো লাগছে। সুন্দর একটা সুমধুর হরিনাম সংকীর্তন আমার কানে ভেসে আসছে, নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন। এই যে মন্দিরটায় চলে এসেছি। কত টোটো গাড়ি দেখেছেন, এখন কিন্তু অনেকটা সকাল, তাও মানুষজন কত আনাগোনা হচ্ছে দেখুন। আর মন্দিরের ভিতরে তো মানে ধারণাই করা যাবে না যে কত দর্শনার্থী সেখানে আছে। চলুন, অপেক্ষা না করিয়ে আপনাদের সামনে বারবার বলছি, কিন্তু যাই হোক অনেকটা দূর তো আসতে হচ্ছে, এই কথাগুলো আপনাদেরকে বলতেই হচ্ছে। এই যে চলে এসেছি কেশবজির মন্দির, এটাকে অনেকে লাল মন্দিরও বলে। কি সুন্দর না মন্দিরের গেটটা! আমাদের নবদ্বীপের প্রত্যেকটা মন্দিরই কিন্তু খুবই দেখার, আর এই কেশবজির মন্দিরটা অনেক বড়। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুঁটি খুঁটি দেখাবো বলেছি, তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দর্শন করতে পারবেন। আর এমন কিছু জিনিস আপনাদের সামনে আজকে তুলে ধরছি যা এই সময় ছাড়া আপনারা দেখতে পাবেন না। যারা এখানে উপস্থিত আছে তারাই দেখতে পেয়েছে। এই যে মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে না! কত দর্শনার্থী এসে তাদের জামা কাপড় পোশাক পরিচ্ছন্ন সবই রোদে দিয়েছে, দেখেছেন কি ভালো লাগছে। সকালবেলা বিভিন্ন জিনিস আপনাদের সামনে আজকে আমি দেখাবো। এই যে শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, খুব সুন্দর। আগেও আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি, কিন্তু এত লোকজন তখন হয়তো ছিল না। এখন একটা সিজন চলছে তো, যেহেতু আমাদের হোলি আসছে সামনে নবদ্বীপে, আর এই হোলি উপলক্ষে অনেক মানুষ এসছে, যা এই মন্দিরটাকে জাঁকজমকপূর্ণ করে রেখেছে। এইটা হচ্ছে একটা বাগান, শীতকালে প্রচুর ফুল ফুটেছিল। চলুন তাহলে ভিতরের দিকে যাই, দেখা যাক কত কি আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি তো দেখেছি, আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে তুলে ধরছি এই কারণেই, কারণ নবদ্বীপে হোলি মানে বিশাল একটা ব্যাপার, যে ব্যাপারগুলো সাধারণত নবদ্বীপবাসীর উপভোগ করতে পারে, আর যারা এখানে আসে দর্শন করতে তারাই জানে। আমি যেহেতু নবদ্বীপে থাকি, সামান্য কিছু কারণবশত যদি একটা কোনো অনুষ্ঠান হয় আমি ছুটে চলে আসি মন্দির দেখতে। আমি মন্দির ভালোবাসি, আপনাদেরকেও দেখাতে পছন্দ করি। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এই মন্দিরটা হচ্ছে মেন মন্দির। অনেক সময় মন্দির হয়তো ক্যামেরা প্রবেশ করতে দেয় না, কিন্তু এখন অবাধ সবাই করছে, কোনো ব্যাপার নেই। চলুন, ভোরবেলা চলে এসেছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে এসেছি। দেখা যাক কত মানুষ এখানে শুয়ে আছে। এরা কিন্তু পরিক্রমায় কেউ হয়তো যায়নি, যারা পরিক্রমায় চলে গেছে তারা কিন্তু নেই। কিন্তু এখানে প্রচুর লোক আছে, উপরে নিচে একদম লোকে মানে কি বলবো, গিজ গিজ করতে যাকে বলা হয়। সবাই কিন্তু এখন ঘুমিয়ে আছে। যেহেতু আমি প্রাতঃভ্রমণে এসেছি অনেকটাই সকাল, তার জন্য কিন্তু এখনও মন্দিরের মধ্যে সবাই কিন্তু ঘুমিয়ে আছে। আজকে আপনাদের এই ভিডিওতে এটাই আমার বলার ছিল যে কত দর্শনার্থী কীভাবে
আমাদের নবদ্বীপে মানে পরিক্রমায় এসে কিভাবে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন বন্ধুরা, আর অপেক্ষা করাবো না, অনেক কিছুই দেখানো এখনও বাকি আছে। তবে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো আশা করছি যতটুকুনি পারছি আপনাদের সামনে তুলে ধরছি। আরও অন্যান্য ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। তবে যাই হোক, এই ভিডিওটা পুরো দেখবেন আর একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বারবার এই কারণেই বলছি, কারণ এইসব পরিস্থিতি, এইসব মুহূর্তগুলো সবসময় তো দেখা যায় না, সচরাচর মানুষ দেখতেও পায় না। এখানে যারা এসেছে তারাই একমাত্র উপভোগ করতে পারছে, আর যারা আসেনি তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। কারণ প্রাতঃভ্রমণে এসে এত সুন্দর দৃশ্য আপনি আপনাদেরকে দেখাতে পারবেন ভাবতেও পারিনি। বিশ্বাস করবে না, আজকে অনেক পরিক্রমা যাচ্ছিল আমাদের পোড়ামাতলার মধ্যে, সেগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার। আর আজকের দিনে আজকে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি যে ভাবলাম এই দিকেই আমি আসি, এই মন্দিরটায় বারবার আসি, কিন্তু এই সকালবেলা আসা হয় না। দেখেছেন এখনও মন্দিরের গেট কিন্তু খোলেনি। এখন যেহেতু প্রাতঃ সকাল, তার জন্য মন্দিরের দরজা এখনও খোলেনি, কিছুক্ষণের মধ্যেই খুলে দেবে। চলুন তার আগে আপনাদেরকে চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাই। এখানে অনেক মূর্তি আছে দেওয়ালের গায়ে, সেগুলি আপনারা খুব আস্তে আস্তে দেখুন। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। এখানে কলিযুগ থেকে দাপর যুগের সমস্ত কাহিনী তুলে ধরেছে। কি সুন্দর না! শ্রী চৈতন্য মহাপ্রভুর কত যে কাহিনী লীলা এখানে আছে, আপনারা দেখে শেষ করতে পারবেন না। অনেকটাই বড় মন্দির, আগেই আমি বলেছিলাম। আর অন্য ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। এখানে যতটুকুনি আমি পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকটা বড় হয়ে গেলে আপনাদেরও আর ধৈর্য থাকবে না। তার জন্যে ছোটো ছোটো করে আমি পাট পাট করে প্রত্যেকটা ভিডিওতে দেখাবো। আজকে দেখুন এখানে বিষ্ণু 10 অবতার পর্যন্ত আমি দেখাবো। তারপর কিন্তু উপরে একটা মন্দির আছে, এরই উপরে, সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। পরপর আমি অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও শেয়ার করব। আর আগে বলে রাখি, যারা কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ এই সমস্ত মন্দিরগুলো দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। কি সুন্দর লাগছে না? এরকম অনেক কিছু আছে, কি ভালো যে দেখতে লাগছে, অসাধারণ এই কারুকার্যগুলো। আমাদের প্রত্যেকটা নবদ্বীপের মন্দিরেই কিন্তু দেয়ালের গায়ে এরকম চিত্র আছে, অনেক মন্দিরেই আছে। অবশ্য আমি নবদ্বীপ বেশি ঘুরি, তো যার জন্য এগুলো সম্বন্ধে বেশি একটু আপনাদের বলতে পারছি। এই সমস্ত চিত্রগুলো বারবার আপনাদেরকে দেখাবো, অনেক মন্দিরেই আপনাদেরকে দর্শন করাবো। তার জন্য আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু পরপর এই ভিডিওগুলো পেয়ে যাবেন। চলুন, কত দর্শনার্থী যে হরিনাম সংকীর্তন করছে সকালবেলা, সত্যি চোখে দেখে চক্ষু জুড়িয়ে যাচ্ছে। আবার আপনাদেরও নিশ্চয়ই তাই হচ্ছে। যাই হোক বন্ধুরা, অনেক কিছুই আপনাদের সামনে শেয়ার করলাম, আর ভিডিওটা বেশি টানছি না, এখানে শেষ করে দেবো। এই যে 10 অবতারগুলো আপনারা ভালোভাবে দেখে নিন। আর আশা করছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, চলুন আর নয়, তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে যে কোনো মন্দির দর্শনে। ততক্ষণে আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অন্য বন্ধুকে একটু দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মাধ্যমে কিন্তু এটা কিন্তু সম্ভব হবে, কারণ আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে কিন্তু আমি এই সমস্ত ভিডিও বানাতে পারবো না অত সহজে। কারণ সহজ পদ্ধতি তখনই অবলম্বন করা যায় যখন কিন্তু পারিপার্শ্বিক পরিবেশগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে থাকে। আর সেই সুসজ্জিতটা আপনারাই কিন্তু করতে পারবেন আপনাদের কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে। যাই হোক বন্ধুরা, আশা করছি সমস্ত ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। এরকম ভিডিও আরও আমি অনেকবার নিয়ে আসবো। দেখেছেন কত দর্শনার্থী যে ঘুমিয়ে আছে, কি ভালো লাগছে না? এই মুহূর্তটা দেখানোর জন্যই আপনাদেরকে কিন্তু বারবার আমি বলেছিলাম যে ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই সময় ছাড়া কিন্তু এই দৃশ্য আপনারা কখনোই উপভোগ করতে পারতেন না। আমি সকালবেলা যেহেতু এসেছিলাম, তার জন্য এত সুন্দর দৃশ্য আপনাদেরকে সচক্ষে দেখাতে পারলাম। আপনারা দেখে নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। ভালো থাকবেন।